ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের রিডিং কন্টেন্টে। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিট, কেস রেফারেন্স সহ মূল আইন ও নতুন প্রশ্নোত্তরের আলোকে রচিত সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ আইনের বিধান ইউনিট মূলত বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার এমসিকিউ, লিখিত ও ভাইবা পরীক্ষার সহায়িকা। আইনের বিধান ইউনিক বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করতে ভুলবেন না যেন। এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আইনের বিধান ইউনিক বইটিতে বাংলাদেশ বার কাউন্সিল প্রস্তুতির 7টা সাবজেক্টই রয়েছে, 7টা আইনই আছে, অন্তর্ভুক্ত আছে। তো আমরা দেওয়ানি কার্যবিধি থেকে শুরু করেছিলাম, আজ আমরা পড়ব দেওয়ানি কার্যবিধির আদেশ 33 থেকে। আদেশ 33, নিঃস্ব ব্যক্তি কর্তৃক মোকদ্দমা, সুটস বাই পিউপার্স। এই আদেশে মোট বিধি আছে 16টি। দেওয়ানি কার্যবিধির কোনো বিধান মতে নিঃসম্বল ব্যক্তি মামলা দায়ের করতে পারেন 33 আদেশ মতে। বিধি 1, নিঃসম্বল হিসেবে মোকদ্দমা দায়ের করা যাবে। সুট মে বি ইনস্টিটিউট ইন ফ্রম এ পিউপার্স। নিম্নবর্ণিত বিধানসমূহ সাপেক্ষে কোনো নিঃস্ব ব্যক্তি যে কোনো মোকদ্দমা দায়ের করতে পারেন। ব্যাখ্যা: নিঃস্ব বলতে ওই ব্যক্তিকে বোঝায় যার মোকদ্দমার আর্জির জন্য নির্ধারিত ফি দেওয়ার সংস্থান নাই, বা যে ক্ষেত্রে আর্জির জন্য কোর্ট ফি নির্ধারিত নাই সেক্ষেত্রে পরিধেয় বস্ত্রাদি এবং মোকদ্দমার বিষয়বস্তু ব্যতীত 5,000 টাকা মূল্যের কোনো সম্পত্তি যার নাই। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 33-এর বিধি 1 অনুযায়ী কোনো ব্যক্তি পিউপার গণ্য হবেন যদি মামলা সম্পত্তি ও প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ ব্যতীত তার সম্পত্তির মূল্য ড্যাশ টাকা না হয় 5,000 টাকা। বিধি 2, আবেদনপত্রের বিষয়বস্তু, কন্টেন্টস অফ অ্যাপ্লিকেশন। নিঃস্ব হিসেবে মোকদ্দমা করার অনুমতির জন্য দরখাস্ত করতে হলে উহাতে মোকদ্দমার আর্জির অনুসরণ সকল বিবরণ দান করতে হবে। আবেদনকারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং তার আনুমানিক মূল্যের একটি তফসিল আবেদনের সাথে সংযুক্ত করে দিতে হবে। দরখাস্তে যেভাবে স্বাক্ষর ও উহাতে সত্যতা প্রতিপাদন করতে হয়, এরূপ আবেদনপত্রেও সেভাবে স্বাক্ষর ও সত্যতা প্রতিপাদন করতে হবে। বিধি 5, আবেদনপত্র প্রত্যাখ্যান, রিজেকশন অফ অ্যাপ্লিকেশন। নিম্নলিখিত ক্ষেত্রে আদালত নিঃস্ব ব্যক্তি হিসেবে মোকদ্দমা করার অনুমতির আবেদন অগ্রাহ্য করবেন। 1, নির্ধারিত পদ্ধতিতে আবেদন দাখিল না করলে। খ, আবেদনকারী নিঃস্ব না হলে। গ, আবেদনপত্র উপস্থাপনের পূর্ববর্তী 2 মাসের মধ্যে নিঃস্ব ব্যক্তি হিসেবে মোকদ্দমা চালানোর অনুমতি লাভের জন্য প্রতারণামূলকভাবে কোনো সম্পত্তি হস্তান্তর করলে। ঘ, যে ক্ষেত্রে তার অভিযোগে মোকদ্দমার কারণ প্রতীয়মান না হয়। উম, মোকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে অন্য কারো সাথে চুক্তি করেছে এবং তা অনুসারে উক্ত বিষয়বস্তুর উপর অন্য কারো স্বার্থ সৃষ্টি হয়েছে। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে আবেদনপত্র প্রত্যাখ্যান, রিজেকশন অফ অ্যাপ্লিকেশন এর উল্লেখ আছে? 33 আদেশের 5 বিধি। বিধি 6, আবেদনকারীর নিঃসম্বল অবস্থা সম্পর্কে সাক্ষ্য গ্রহণের জন্য তারিখের নোটিশ, নোটিশ অফ বাই দ্য রিসিভিং এভিডেন্স অফ অ্যাপ্লিকেন্ট পিউপারিজম। নিঃস্বতা প্রমাণের জন্য নিঃস্ব ব্যক্তি কোনো সাক্ষী উপস্থাপন করলে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য দিনের কমপক্ষে 10 দিন পূর্বে বিপরীত পক্ষ সরকারি উকিলকে তারিখ সম্পর্কে নোটিশ দিবেন। এক কথায় উত্তর, নিঃস্বতা প্রমাণের জন্য নিঃস্ব ব্যক্তি কোনো সাক্ষী উপস্থাপন করলে সাক্ষ্য গ্রহণের জন্য
ধার্য দিনের কমপক্ষে কতদিন পূর্বে বিপরীত পক্ষ সরকারি উকিলকে তারিখ সম্পর্কে নোটিশ দিতে হবে? 10 দিন। বিধি 9, নিঃস্বতার অবসান, ডিসপিউপারিং। বিবাদী অথবা সরকারি উকিলের আবেদন ক্রমে আদালত বাদীকে 7 দিনের নোটিশ দিয়ে নিম্নলিখিত ক্ষেত্রে বাদী নিঃস্ব ব্যক্তি বলে ঘোষণা করতে পারবেন। ক, মোকদ্দমা চলাকালে বাদী অসঙ্গত এবং বিরক্তিকর আচরণের দোষে দোষী প্রতীয়মান হলে। খ, এরূপ আর্থিক সঙ্গতি রয়েছে যাতে তার নিঃস্ব ব্যক্তি হিসেবে মোকদ্দমা করা উচিত নয়। গ, যদি এই মোকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে কোনো চুক্তি করে থাকে এবং তা দ্বারা উক্ত বিষয়বস্তুর উপর অন্য কারো স্বার্থ সৃষ্টি হয়ে থাকে। বিধি 15, নিঃস্ব হিসেবে মোকদ্দমা করার আবেদন অগ্রাহ্য হলে পরবর্তী সময়ে অনুরূপ আবেদন করা চলবে না। রিফিউজাল টু অ্যালাউ অ্যাপ্লিকেন্ট টু ইউজ অ্যাজ পিউপার টু বার সাবসিকুয়েন্ট। কোনো ব্যক্তি নিঃস্ব হিসেবে মোকদ্দমা করার অনুমতি চেয়ে আবেদন করলে আদালত উক্তরূপ অনুমতি দানে অস্বীকৃতি জ্ঞাপন করে কোনো আদেশ দিলে পরবর্তীতে এই ব্যাপারে নিঃস্ব হিসেবে মোকদ্দমা করার অনুমতি প্রার্থনা করে অনুরূপ আবেদন করতে পারবে না। বিধি 16, খরচ, কস্ট। নিঃস্ব হিসেবে মোকদ্দমা করার অনুমতি প্রার্থনা করে যে আবেদন করা হয় তৎসংক্রান্ত খরচা এবং তার নিঃস্বতা সম্পর্কে তদন্ত খরচা উক্ত মোকদ্দমার খরচা বলে গণ্য হবে। আদেশ 34, স্থাবর সম্পত্তির বন্ধক সংক্রান্ত মোকদ্দমা, সুট রিলেটিং টু মর্গেজ অফ ইমুভেবল প্রপার্টি। এই আদেশে বিধি আছে মোট 15টি। বিধি 1, বন্ধকি সম্পত্তি উদ্ধারের অধিকার হরণ, বিক্রয় ও বিক্রয় উদ্ধারের মোকদ্দমায় পক্ষগণ। পার্টিস টু সুট ফর ফোরক্লোজার, সেল অ্যান্ড রিডেমশন। এই আইনের বিধান সাপেক্ষে বন্ধক সংক্রান্ত মোকদ্দমা বন্ধকি সম্পত্তিতে যাদের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে এবং বন্ধক খালাসের অধিকার যাদের আছে তাদের সকলকে মোকদ্দমার পক্ষ শামিল করতে হবে। বিধি 6, বিক্রয়ের মোকদ্দমায় বন্ধকি বাবদ বকেয়া টাকা আদায়, রিকভারি অফ ব্যালেন্স ডিউ অন মর্গেজ ইন সুটস ফর সেল। পূর্বোক্ত নিয়ম অনুসারে অনুষ্ঠিত নিলাম বিক্রয়ের দ্বারা সংগৃহীত অর্থ যদি বিবাদী পাওনা পরিশোধের জন্য যথেষ্ট না হয় তবে আদালত বাদীর আবেদন ক্রমে অবশিষ্ট টাকা বিবাদীর নিকট হতে আইনগত অন্য উপায়ে আদায়যোগ্য হলে উহা আদায়ের জন্য ডিক্রি দান করতে পারেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশের রিকভারি অফ ব্যালেন্স ডিউ অন মর্গেজ ইন সুট ফর সেল উল্লেখ আছে? 34 আদেশের 6 বিধিতে। বিধি 8, বন্ধক উদ্ধারের মোকদ্দমায় চূড়ান্ত ডিক্রি, ফাইনাল ডিক্রি ইন রিডেমশন সুট। বন্ধকের মোকদ্দমায় প্রাথমিক ডিক্রি হলে চূড়ান্ত ডিক্রি প্রদানের পূর্বে অনুমতি বিবাদী পক্ষকে নোটিশ না দিয়ে চূড়ান্ত ডিক্রি দেওয়া যাবে না এবং প্রাথমিক ডিক্রিতে উল্লেখিত দলিলপত্র ফেরত দেওয়ার জন্য বিবাদীকে নির্দেশ দিয়ে প্রয়োজন হলে বাদীকে সম্পত্তির দখল প্রতিষ্ঠিত করার জন্য বিবাদীকে নির্দেশ দেবেন। আদেশ 35, একাধিক দাবিদারের বিরুদ্ধে মোকদ্দমা, ইন্টারপ্লিডার। এই আদেশে বিধি আছে মোট 6টি। বিধি 1, ইন্টারপ্লিডার মোকদ্দমায় আর্জি, প্লেন্টিফ ইন্টারপ্লিডার সুট। ইন্টারপ্লিডার জাতীয় সকল মোকদ্দমায় আর্জিতে অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিবৃত করা ছাড়াও নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবে। ক, মোকদ্দমার বিষয়বস্তুতে বাদীর খরচের দাবি ব্যতীত অপর কোনো স্বার্থই নিহিত নাই। খ, বিবাদীগণ পৃথকভাবে তাদের দাবি উল্লেখ করেছেন এবং গ, বাদী এবং কোনো বিবাদীর মধ্যে অনুরূপ ষড়যন্ত্র হয় নাই। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে ইন্টারপ্লিডার মোকদ্দমার আর্জি, প্লেন্ট ইন্টারপ্লিডার সুট উল্লেখ আছে 35 আদেশের 1 বিধি। বিধি 2,
দাবিকৃত বস্তু আদালতে জমা দেওয়া, পেমেন্ট অফ থিং ক্লেমড ইনটু কোর্ট। দাবিকৃত বস্তু যদি আদালতে জমা দেওয়া বা আদালতের হেফাজতে গচ্ছিত রাখার উপযোগী হয়, তবে মোকদ্দমা বাদীর অনুকূলে আদেশদানের পূর্বে বিষয়বস্তুটি আদালতে জমা দেওয়ার বা গচ্ছিত রাখার নির্দেশ দেওয়া যেতে পারে। বিধি ৩, বাদীর বিরুদ্ধে বিবাদী মোকদ্দমা করে থাকলে পদ্ধতি। প্রসিডিউরাল হোয়ার ডিফেন্ডেন্ট ইজ সুইং প্লেন্টিফ। যে কোনো ইন্টারপ্লিডার মোকদ্দমায় অন্যতম বিবাদী মোকদ্দমার বিষয়বস্তু প্রসঙ্গে বাদীর বিরুদ্ধে মোকদ্দমা করেছে, সেক্ষেত্রে ইন্টারপ্লিডার মোকদ্দমা বিচারকারী আদালত অপর মোকদ্দমার বিচারকারী আদালতকে বিষয়টি অবগত করলে উক্ত অপর মোকদ্দমার বিচারকারী আদালত উহার কার্যক্রম স্থগিত রাখবে। বিধি ৪, প্রথম শুনানিকালে পদ্ধতি। প্রসিডিউর অ্যাট ফার্স্ট হিয়ারিং। প্রথম শুনানিতে আদালত মোকদ্দমার বিষয়বস্তু প্রসঙ্গে বিবাদীর প্রতি সকল দায় হতে বাদীকে মুক্তি দেওয়া হলো এমন ঘোষণা করতে পারবেন এবং এক্ষেত্রে বাদীর অনুকূলে খরচার ডিক্রি দিয়ে তাকে মোকদ্দমার পক্ষ হতে খারিজ করা হবে। আদালত যদি ন্যায় বিচার ও কার্যের সুবিধার্থে প্রয়োজনীয় মনে করেন, তবে মোকদ্দমাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকলকেই পক্ষ হিসেবে সামিল রাখবেন। বিধি ৫, প্রতিনিধি ও প্রজাগণ ইন্টারপ্লিডার মোকদ্দমা করতে পারবে না। এজেন্ট অ্যান্ড টেনেন্টস মে নট ইনস্টিটিউট ইন্টারপ্লিডার সুটস। আদেশ বলে কোনো এজেন্ট তার প্রিন্সিপালের বিরুদ্ধে বা কোনো প্রজা তার ভূস্বামীর বিরুদ্ধে মোকদ্দমা করে উক্ত প্রিন্সিপাল বা ভূস্বামীকে তাদের সত্ত্বাধীনে দাবিদার কোনো ব্যক্তি ব্যতীত অপর কারোর সহিত ইন্টারপ্লিডার মোকদ্দমায় লিপ্ত হতে বাধ্য করতে পারবেন না। বিধি ৬, বাদীর মোকদ্দমা খরচের জন্য যায়। চার্জ ফর প্লেন্টিফস কস্ট। যে ক্ষেত্রে মোকদ্দমাটি যথাযথরূপে দায়ের করা হলে আদালত মূল বাদীর খরচার দরুন মোকদ্দমার বিষয়বস্তুর উপর দায় আরোপ করতে পারবে বা অন্য কোনো উপযুক্ত অবস্থায় উক্ত খরচার সম্পর্কে ব্যবস্থা করতে পারবে। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে বাদীর মোকদ্দমা খরচের জন্য চার্জেস অফ প্লেন্টিফ কস্ট উল্লেখ করা হয়েছে? 35 আদেশের 6 বিধি। 36 আদেশ, বিশেষ মামলা, স্পেশাল কেসেস। এই আদেশে মোট বিধি আছে 5টি। বিধি ১, আদালতের অভিমত গ্রহণের জন্য মামলা দায়েরের ক্ষমতা। পাওয়ার টু স্টে কেস অফ কোর্ট ওপিনিয়ন। কোনো আইনগত বা তথ্যগত বিষয়ে পক্ষগণ আদালতের অভিমত গ্রহণ করতে চাইলে আদালতে বিশেষ মামলা দায়ের করা যাবে এবং এক্ষেত্রে পক্ষগণ নিজেদেরকে একটি লিখিত চুক্তিতে আবদ্ধ করবে। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে আদালতের অভিমত গ্রহণের জন্য মামলা দায়েরের ক্ষমতা উল্লেখ আছে? আদেশ 36 বিধি ১। বিধি ২, যে ক্ষেত্রে বিষয়বস্তুর মূল্য অবশ্যই উল্লেখ করতে হবে। হোয়ার ভ্যালু অফ সাবজেক্ট ম্যাটার মাস্ট বি স্টেটেড। যে ক্ষেত্রে কোনো সম্পত্তি অর্পণ সম্পর্কে অথবা কোনো নির্দিষ্ট কার্য সম্পন্ন করা বা তা হতে বিরত থাকা সম্পর্কে চুক্তি করা হয়, সেক্ষেত্রে অর্পণযোগ্য সম্পত্তির বা উক্ত কার্যের সহিত সংশ্লিষ্ট সম্পত্তির আনুমানিক মূল্য উত্তরপত্রে উল্লেখ করতে হবে। বিধি ৫, মামলার শুনানি ও নিষ্পত্তি। হিয়ারিং অ্যান্ড ডিসপোজাল অফ কেস। সাধারণ মামলায় অনুরূপ পদ্ধতিতেই উপরোক্ত শ্রেণীর মোকদ্দমা শুনানি অনুষ্ঠিত হবে এবং আইনের বিধানসমূহ যতদূর সম্ভব এরূপ মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আদেশ ৩৭, হস্তান্তরযোগ্য দলিল সম্পর্কে সংক্ষিপ্ত পদ্ধতি। সামারি প্রসিডিউর অন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট। এই আদেশে বিধি আছে মোট 7টি। বিধি ২,
বিল অফ এক্সচেঞ্জ ইত্যাদি সম্পর্কে সংক্ষিপ্ত পদ্ধতির মোকদ্দমা দায়ের, ইনস্টিটিউশন অফ সামারি স্যুট আপন বিলস অফ এক্সচেঞ্জ ইটিসি। বিল অফ এক্সচেঞ্জ, হুন্ডি ও প্রমিজারি নোট সংক্রান্ত মামলা বাদী এই আইনের অনুসারে চালাইতে চাইলে নির্ধারিত ফর্মে আর্জি দাখিল করতে হবে, তবে এক্ষেত্রে সমন খ পরিশিষ্টের 4 নং ফরমে অথবা নির্ধারিত অপর কোনো ফরম অনুসারে দিতে হবে। বিধি 4, ডিক্রি রদের ক্ষমতা, পাওয়ার টু সেট অ্যাসাইড ডিক্রি। ডিক্রি হওয়ার পর আদালত বিশেষ অবস্থায় রদ করতে পারবে এবং প্রয়োজন হলে ডিক্রি জারি স্থগিত রাখতে বা রদ করতে পারবেন এবং আদালত সক্ষম মনে করতে উপযুক্ত শর্ত সাপেক্ষে বিবাদীকে সমন অনুযায়ী আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের অনুমতি দিতে পারবেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে ডিক্রি রদের ক্ষমতা, পাওয়ার টু সেট অ্যাসাইড ডিক্রি উল্লেখ করা হয়েছে 37 আদেশের 4 বিধি। বিধি 6, অস্বীকৃত বিলে নোটকরণ সংক্রান্ত খরচ আদায়, রিকভারি অফ কস্ট অফ নোটিশ, নন অ্যাকসেপ্টেন্স অফ ডিসঅনারেবল বেইল অর নোটস। কোনো বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিসারি নোটের প্রাপক উক্ত বিল বা নোটের বাবদ টাকা আদায় করার জন্য এই আদেশ অনুসারে যে সকল ব্যবস্থা অবলম্বন করতে পারবে, উক্ত বিল বা নোট অগ্রাহ্য করা হয়ে থাকলে নোট কারবার খরচার আদায়ের জন্য সেই সকল ব্যবস্থা অবলম্বন করতে পারবে। বিধি 7, মোকদ্দমার কার্যপদ্ধতি, প্রসিডিউর ইন সুটস। এই আদেশে যে সকল বিধান বর্ণিত হলো তা ব্যতীত উক্তরূপ মোকদ্দমা অন্যান্য যাবতীয় কার্যপদ্ধতি সাধারণ মোকদ্দমার কার্যপদ্ধতির অনুরূপ হবে। আদেশ 38, রায়ের পূর্বে গ্রেপ্তার ও কোরক, অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। আমরা এই আদেশটি আগামী বুক রিডিং কন্টেন্ট তৈরি করব। ধন্যবাদ।